হ্যালো ফেসবুক ফ্রেন্ড নমস্কার সবাইকে। আমি এখন যে ভিডিও রেকর্ড করতে বসছি, বিশেষ করে লটারি নিয়ে দুশ্চিন্তা। তার মানে এই যে আমি একটা ভিডিও রেকর্ড করে প্রচার করেছি, যেটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ব্যাংক টু আমেরিকা আমেরিকা, সেই ডকুমেন্ট আমি দিয়ে একটা ভিডিও রেকর্ড প্রচার করেছি। এখন যেটি করতে বসছি, এই ভিডিও রেকর্ডগুলো আমি আগে প্রচার করেছিলাম মানুষের সচেতনতা বা ভাগ্য পরিবর্তনের জন্য। তবে আহ, সেই লটারি আমি তিনটি স্টেপে তিনটি লটারি পেয়েছিলাম, বিজয়ী হয়েছিলাম। এবং সেই দি রয়্যাল ফাউন্ডেশন অফ দুবাই, এবং আরেকটা হচ্ছে শেখ মকতুব ফাউন্ডেশন। কিন্তু ওগুলো অবিশ্বাসের মতো নয়, অবিশ্বাস যাওয়ার কিছু নয়। কিন্তু যেভাবে তারা এই ডকুমেন্ট বানিয়েছে, $40,000 আমি বিজয়ী হয়েছি। এবং সবগুলো চিটিং করেছে, সিল ছাপ্পর সই, আহ, এখানে একটাও ভুল ধরার মতো কোনো কিছু থাকে না, এখানে বাদ থাকে না। এবং প্লাস তারা যে পয়েন্ট বা যে স্টাইল, যে একটা খুব উচ্চ পর্যায়ে আচার আচরণ করেন, তাদের তো সন্দেহের কোনো কারণ এখানে থাকতে পারে না। সেই বিষয়কে কেন্দ্র করে ৩টি বার আমাকে ফোন করেছিল। ৩টি লটারি, পৃথকভাবে ৩টি লটারি, এবং কিছুদিন পরপর সেই ৩টি লটারি আমি আজকে ভিডিও রেকর্ডের সাথে সংযুক্ত করে দেখাবো। প্রিয় দর্শক, এটা হচ্ছে লটারির প্রসঙ্গে দ্বিতীয় ভিডিও। তবে এর আগে আমি এই লটারিগুলো দিয়ে ভিডিও প্রচার করেছিলাম মানুষের সচেতনতার জন্য, বা নিজের ভাগ্য পরিবর্তন হলে পরিবর্তন, সচেতনতা হলে সচেতনতা। তবে কিন্তু তারা যখন অগ্রিম টাকা চেয়েছে, সেক্ষেত্রে আমি তাদের সাথে একমত নয়। কারণ লটারি মানে কি ভাগ্য পরিবর্তন? লটারি যার উঠবে তার কাছে লটারি পৌঁছিয়ে যাবে। ব্যাংক টু ব্যাংক ট্রানজ্যাকশন টাকাগুলোর জন্য খরচ চেয়েছিল, কিন্তু তাতে আমি একমত ছিলাম না। প্রিয় দর্শক, বিষয়টি হচ্ছে এই ৩টি লটারির ডকুমেন্ট আজকে আমি এই ভিডিও রেকর্ডের সাথে যুক্ত করে দেখাবো। প্রিয় দর্শক, বিষয়টা হচ্ছে এই ভিডিও রেকর্ডটি করার মূল কারণটা হচ্ছে একটা লটারি দিয়ে আমি ভিডিও রেকর্ড করে প্রচার করেছি, সেটি একটু এবং এরপরে আরেক আর ৩টি লটারি দিয়ে একটি ভিডিও তৈরি করে আমি তাও প্রচার করতে আ চেষ্টা করছি। কারণ এগুলো মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে, বা ওই আ গুড অর ব্যাড লাক, দুটি বিষয়ে আ চিন্তাধারা করতে পারেন। তবে সেটি আ যার পার্সোনাল বিষয়। প্রিয় দর্শক, আমি আ বিষয়গুলিকে কেন্দ্র করে আজকে এই ভিডিও রেকর্ড করতে বসছি। প্রিয় দর্শক, আ আ ধন্যবাদ। আচ্ছা, এখানে একটু কথা রয়ে গেছে। তারা আমার কাছ থেকে আ ফোন করেছে, এবং সেই জায়গা থেকে ফোন করেছে, এবং প্রত্যেক লটারির বিজয়ের মধ্যে আমাকে ফোন করেছিল। এবং ফোন করার পরে তাদের সাথে আমার সাথে অনেক কথাবার্তা হয়। কথাবার্তার পরে শেষ মুহূর্তে গিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভয়েস মেসেজের মাধ্যমে অনেক ভয়েস আ আ উত্তর প্রতিউত্তর দেওয়া হয়। কিন্তু এরপরেও আমার কাছ থেকে তারা অনেক ধরনের চেষ্টা করেছিল অগ্রিম টাকা নেওয়ার জন্য। কিন্তু আমার সক্ষমতার ক্ষেত্রে সেটা আমি আ বলবৎ রাখার কারণে তারা আমার কাছ থেকে অগ্রিম কেউ টাকা নিতে পারে নাই। আ তবে এটা আমি মিথ্যা দাবি করতে চাচ্ছি না। কিন্তু বিষয়টা হচ্ছে আমার নীতি নৈতিকতার মাধ্যমে লটারি হচ্ছে ভাগ্য পরিবর্তন। যার লটারি হবে আ তার কাছে সেই টাকা পৌঁছে যাবে। তার ডকুমেন্ট, অ্যাড্রেস, ব্যাংক অ্যাড্রেস সম্পূর্ণ অ্যাক্টিভ হলে তার কাছে টাকা পৌঁছে যাবে। আ সে তো আমাদের বাংলাদেশের দুর্নীতি বা আ জালিয়াতি কর্মকাণ্ডের দেশ না? আ আ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আ দু অর দু দুবাই, ওরা তো আমাদের বাংলাদেশের মতো জালিয়াতি, দুর্নীতিবাজ বা আ মিথ্যে ষড়যন্ত্রবাজ নীতি নৈতিকতার দেশ নয়। তো বিশ্বাস না যাওয়ার কিছু নয়। তবে আ লটারি পাবে, লটারির তার স্টেটমেন্ট অনুযায়ী লটারির বিনিময় অর্থ পৌঁছে যাবে। এটাই আমি মানতে রাজি। ধন্যবাদ প্রিয় দর্শক। নমস্কার সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।